নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ। আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এবছর আবারও চন্দ্রমল্লিকা নিয়ে এসেছি। যারা বিগত দিনে পম্পম আমার দেখেছেন বা পম্পমকে ফলো করেছেন, এবছর কিন্তু জায়েন্টের মাল্টি করছি। শুরু থেকে দেখিয়েছিলাম, আর এটা আমার 3 নম্বর ভিডিও। যারা ধারাবাহিক ভিডিওগুলো দেখবেন তারা বুঝতে পারবেন যে কখন কী রকম খাওয়ার, কী রকম পরিচর্যা চলছে। এই সময় দাঁড়িয়ে যে রোদ বা যে গরম আছে, সেখানে দাঁড়িয়ে কোনো রকমভাবেই গাছগুলোকে সানলাইটের ধারে কাছে রাখা যাবে না। মানে পুরোপুরি সানলাইট যাতে ডিরেক্ট না পড়ে, এটা সবার আগে মাথায় রাখবেন। তাহলে কিন্তু পাতা সমেত খারাপ হয়ে যেতে পারে, পাতা পুড়ে যেতে পারে, গাছও নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এই গাছগুলোকে সিন্ডার মাটিতে তৈরি করেছি। আর কি খাবার দিচ্ছি সেটা তো থাকছেই। সপ্তাহে অন্তত 2 দিন, একদিন তো চলবেই, 2 দিন চলবে এই খাবার। কারণ এই খাবার ছাড়া আপনার কোনোভাবেই গাছ ভালো ব্রাঞ্চ দেবে না। অন্য খাবার যখন পরবর্তীকালে আসবে, তার সাথে এর সাথে কিন্তু সামান্য ডিএপিও চলে উইকলি একবার। তো আমি রেশিওটা যেটা বলছি সেটা এই সময় দাঁড়িয়ে 4 ইঞ্চি পটে দাঁড়িয়ে রেশিওটা যেটা বলছি, 1 লিটার জল নিয়ে নিই, 900 ml জল নিয়েছি, 100 ml খোল জল নিচ্ছি। খোল জল কোনটা নিচ্ছি? পাতলা উপর থেকে জলটা। এটা হচ্ছে রেশিও। আমার কাছে যে গাছগুলো আছে সেখানে 10টা গাছ আছে, আমি ইকুয়ালভাবে দেবো। সেখানে 100 ml করে প্রতি গাছ পিছু দেবো। এটা উইকলি 1 থেকে 2 বার দেবেন। এবং যখন দেবেন অবশ্যই যাতে মেঘলা আকাশ বা বৃষ্টির দিন না থাকে, অবশ্যই পরিষ্কার আকাশ থাকবে। বেলা বাড়লে 10টার পরে, 11টার পরে আপনারা এই খাবারটা ব্যবহার করতে পারেন। সপ্তাহে 1 থেকে 2 বার শুধুমাত্র সেন্ডারে গাছের জন্য। আর যারা মাটিতে করছে তাদের ক্ষেত্রে কিন্তু জায়েন্টের জন্য আমি বলছি না এখন। পম্পম যারা করছেন তারা পম্পম যেরকম খাবার দেয় খাবার দেবেন, ব্রাঞ্চ আসবে, পিঞ্চিং করবেন। এটা তো পদ্ধতি আমার যারা ভিডিও আগে দেখেছেন বা যারা মাটিতে করছেন বা সেন্ডারে করছেন তারা কিন্তু সম্পূর্ণ ফলো করতে পারেন। আমার প্রায় 20-30টা ভিডিও দেওয়া আছে যেটা চন্দ্রমল্লিকা নিয়ে। কোনো সমস্যাই থাকবে না। যারা চন্দ্রমল্লিকা করে অনেক বেশি ফুল পেতে চান তারা কিন্তু খুব সহজে ফুল পেতে পারেন। তো গাছে কখন জল দেবো? গাছে যদি মাটিতে জল থাকে বা মাটিতে যদি খাওয়ার মানে জল মজুদ থাকে, তখন কিন্তু আমরা গাছে খাবার দেবো না। যখন মাটিতে খাওয়া মানে জলটা কমে আসবে, সেটা আমরা কী করে বুঝবো? পাতা দেখলে বুঝতে পারবো। প্রত্যেকটা আইডি মেনশন করা আছে। পাতা দেখলে বুঝতে পারবো যে পাতা একটু ঝিমিয়ে গেছে, তখন কিন্তু আমরা খাবার দেবো। তাতে কিন্তু গাছের অনেক বেশি উপকার হবে। তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আমি 4টে ব্রাঞ্চ নিয়েছিলাম। 4টে ব্রাঞ্চকে পিঞ্চিং করে আমার টার্গেট ছিল 8টা ব্রাঞ্চ নেওয়ার। তো আমার লক্ষ্যমাত্রা ছিল যে জুন মাসের ফার্স্ট উইকের ভিতরে আমার যাতে 8টা ব্রাঞ্চ থেকে, এই 4টে ব্রাঞ্চ থেকে আমরা 8টা নতুন ব্রাঞ্চ নেব। অথবা খুব বেশি যদি হেলদি কোনো সময় 4টে কোনো ব্রাঞ্চে চলে আসে হেলদি, তা সেখান থেকে আমরা দুটো তো রাখছি, 3টেও রাখতে পারি। তো আমরা কিন্তু এক্সট্রা ব্রাঞ্চ নিচ্ছি না। গাছ যদি সুন্দর করে বড় করে ভালো করতে চান, দেখুন এখানে 4টে, নিচে একটা 5টা ছিল, আমি এখানে 3টে নিয়েছি। তো আমার প্রতি গাছেতেই কম বেশি 10টা ব্রাঞ্চ অলরেডি চলে এসেছে। এটা আমি দুটো নেবো। নিচের দিকে দেখুন যে ব্রাঞ্চটা ছোট্ট দেখা যাচ্ছে, দেখুন এটা, এই দুটো নিচ্ছি। আর নিচের যে ব্রাঞ্চটা আছে ওটা আমি কেটে দিচ্ছি, কারণ ব্রাঞ্চগুলোকে একটু হেলদি রাখতে হবে। পরবর্তীকালে যাতে ব্রাঞ্চ থেকে আরও সুন্দর সুন্দর ভালো ব্রাঞ্চ বেরোয়, তার জন্য ব্রাঞ্চকে কিন্তু হেলদি করতে হবে। আমি দুটো, এইটা তো 3টে দেখছি পরিষ্কার আছে, তো আমি দুটো নিচ্ছি। এইভাবে কিন্তু আমরা গাছের টার্গেট, যেটা টার্গেট ছিল আমি 8টা ব্রাঞ্চ নেবো এবার, সেখানে আমার 10টা হয়ে গেছে। তো 10টা থেকে পরের বার কিন্তু আমাকে 20খানা ব্রাঞ্চ নেবো, সেটা আমাদের। এটা দেখুন 4টে ব্রাঞ্চ বেরিয়ে গেছে একটা পিঞ্চিংয়ে। খাবার যদি ঠিকঠাক দিতে পারি গাছকে আমরা পরিমাণ মতো, তাহলে কিন্তু গাছ সুন্দরভাবে ব্রাঞ্চ দেবে। এখানে 4টেতে 8টা আর একটাতে 3টে, মোট 9টা ব্রাঞ্চ। তো আমার যেটা টার্গেট ছিল, যেটা বলছিলাম যে জুন মাসের ফার্স্ট উইকে আমি চেয়েছিলাম আমার 8টা ব্রাঞ্চ আসুক। সেখানে কোনো গাছে 9টা ব্রাঞ্চ চলে এসছে, নিয়েছি আর কি। সেখানে থেকে কিন্তু 9টা ব্রাঞ্চ থেকে কিন্তু আমরা পরে এই জুন মাসেই আমরা 18টা ব্রাঞ্চ পেতে পারি, একদম কনফার্ম। এবার আমি জুন মাসের ভিতরে গাছের পট পরিবর্তন করবো কিনা সেটা গাছ দেখে আমি বুঝে গাছকে পরিবর্তন করব, সেটা আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করব যদি পরিবর্তন করি। তো আমরা জুন মাসেই পেয়ে যাব 18টা ব্রাঞ্চ। এবার বন্ধুরা বুঝতেই পারছেন, আমরা জুন মাসে অনেকে চারা লাগাই যেখানে গাছ তৈরি করার জন্য, সেখানে যদি আমরা জুন মাসে 18টা ব্রাঞ্চ পাই, জুন মাসে কিন্তু আমি আরেকটা লাস্টের দিকে পিঞ্চিং পাবো। 18টা ব্রাঞ্চ পাওয়ার পরেও কিন্তু আমরা একটা পিঞ্চিং পাবো, যেখানে আমরা 36টা ব্রাঞ্চ পেতে পারি। এইভাবেই কিন্তু এগাবো। সেটা জুলাই মাসে ফার্স্ট উইক হয়ে যাবে। আমি পরিষ্কার অঙ্কটা বলে দিলাম। পরের অঙ্কটা আমি যখন করব, যখন গাছ বেড়ে উঠবে, তখন কিন্তু আপনার সঙ্গে সুন্দর করে শেয়ার করব। গাছ দেখে বলবেন গাছ ভালো হচ্ছে কি না বা কেমন হয়েছে।
আর যেভাবে করতে চাইছি এর পরবর্তীকালেই কিন্তু আমি যেটা আগের ভিডিওতে বলেছি, সাপোর্টিং দরকার আছে। সাপোর্টিং না দিলে কিন্তু যে কোনো সময় গাছ ভেঙে যেতে পারে। তো সুন্দর করে সাপোর্ট দিয়ে গাছটাকে ধীরে ধীরে বাড়িয়ে তুলব, এবং আমরা যে টার্গেটে ফুল নিয়েছিলাম 150, আমি 150টা অ্যাচিভ করবোই। 150 থেকে বেশি যদি হয় সেটাও কিন্তু আপনারা শেয়ার থাকবে, একদম প্রথম থেকেই থাকছে। আর যারা মাল্টি করতে চান তারা অবশ্যই ফলো করতে পারেন।